ফুলকপির এই রেসিপিটা মাত্র 15 মিনিটে আপনারা বানিয়ে নিতে পারেন। খুব সহজ এবং ইন্টারেস্টিং রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থাকবেন। বাই দ্য ওয়ে, আমি জয়দেব, আপনারা দেখছেন JAR কুকিং ব্লগস 20। তো প্রথমে ফুলকপিগুলোকে এই সাইজের ভালো করে কেটে নিয়ে ফ্রেশ জলে ধুয়ে নেবেন। তারপর আমরা এখানে মশলা হিসেবে টমেটো কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি ও আদাটাকে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে লবণ ও হলুদ দিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে অল্প আঁচে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর একটা মশলা রেডি করব, যাতে থাকবে 50 গ্রাম টক দই ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। ভালো করে দেওয়ার পর মশলাগুলোকে মিক্সড করে নিতে হবে একসঙ্গে এর সঙ্গে। এরপর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিতে হবে প্রায় 100%-এর যেন 40% এটা সেদ্ধ হয়ে যায়। তারপর ভালো করে সেঁকে তুলে নেবেন। এরপর কড়াইতে দিয়ে দেব 50 গ্রামের মতো সরিষার তেল। তার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ও অল্প 1 চামচ জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেস্ট করা আদাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তারপর ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব টমেটোটা আপনারা প্রথমে অ্যাড করতে পারেন কিংবা শেষে, আমি এখানে প্রথমে অ্যাড করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে রাখা সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে, তো স্বাদটা বজায় রাখার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবেন। তারপর মশলাটা থেকে তেলটা ছেড়ে গেলে ঠিক এইভাবে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। এরপর এর মধ্যে মটরশুঁটি ও অল্প জল আপনারা দিতে পারেন কিংবা জল নাও দিতে পারেন। এখানে জল না দিলেও ভালোভাবে কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি এখানে অল্প জল অ্যাড করেছি। এরপর ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো কেটে রাখা সেই লঙ্কাগুলো দেওয়ার পর এরপর আমরা এর মধ্যে কসুরি মেথি ও ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তো কেমন লেগেছে এই ফুলকপির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ফাইনালি আমাদের এই ফুলকপির তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সঙ্গে ফুলকপির তরকারি দিয়ে খেতে খুবই অসাধারণ লেগেছে। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন এবং অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কেমন লেগেছে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।